আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। এটা হচ্ছে আমার প্রথম রমজানের ব্লগ। আসলে ব্লগটি মানে শেয়ার করতে দেরি হয়ে গেছে। তো প্রথম রমজানে হচ্ছে আমি বেশি করে ছোলা ভিজিয়ে 4-5 দিন যায় ওই রকমভাবে হচ্ছে সেদ্ধ করে নেই। কারণ প্রতিদিন হচ্ছে ছোলা ভিজানো তারপরে সেদ্ধ করা খুব ঝামেলার মনে হয়। আর তাছাড়া হচ্ছে আমাদের সিলিন্ডারে রান্না করতে হয়, কারণ গ্যাস সরকারি গ্যাস লাইন থাকলেও গ্যাস থাকে না বললেই চলে। তাই হচ্ছে গ্যাসও বেঁচে গেল, আর হচ্ছে প্রতিদিনের যে একটা ঝামেলা থাকে ছোলা রান্না করার সেটাও কমে যায়। তো এখানে আমি হচ্ছে বেসন মাখানোর জন্য বসেছি। বেসনটা হচ্ছে ইফতারি বানানোর 1-1.5 ঘন্টা আগে মাখিয়ে নিলে সবচাইতে বেশি ভালো। বেসন মাখানোর উপর কিন্তু আপনার ইফতারির মজা হবে কিনা সেটা নির্ভর করে। আপনার বেসনটা যত সুন্দরভাবে মাখাবেন, আপনার আলুর চপ, ডিম চপ, পেঁয়াজু, বেগুনি সব কিছু মুচমুচে সুন্দর আর সুস্বাদু খেতে হবে। তাই বেসনটা মাখানো বেশ গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে প্রায় 15-20 মিনিটের মতো সময় নিয়ে বসে বসে হচ্ছে বেসনটাকে মাখাই। কারণ বেসনটা যদি খেতে ভালো না হয় তাহলে আপনার মানে ইফতারের যে আইটেমগুলো সবগুলোই হচ্ছে খারাপ হবে, খেতে ভালো লাগবে না আর কি খেতে। তো আমি এই তো এখানে প্রথমে হাফ কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে 2-2.5 কাপের মতো বেসন দিলাম। দিয়ে এখন হচ্ছে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে জিরা গরম মশলার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, আর সামান্য হচ্ছে খাবার যে সোডাটা সেটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব। এতে হচ্ছে আদা রসুন বাটাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে কিন্তু। আর সব কিছু একসঙ্গে দিয়ে এবার হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে চটকে চটকে মেখে নিব আর কি। একসঙ্গে পানির পরিমাণটা দিয়ে দিব না। যদি পানি দিয়ে দিই তাহলে বেসন হচ্ছে জায়গায় জায়গায় দলা দলা পাকিয়ে থাকবে, আর ভাজাভাজি করার সময় হচ্ছে এগুলো মানে সুন্দর হবে না, স্মুথ হবে না আর কি। সেই জন্য হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিব। দেন হচ্ছে এটাকে আমরা যেরকম করে আটা মাখাই রুটি বানানোর জন্য সেরকম করে হচ্ছে এটাকে ব্যাটারটাকে আর কি মেখে নিব। আসলে মজা করে কোনো জিনিস খেতে হলে সেটার পেছনে একটু পরিশ্রম দিতেই হয়। তো আপনি বেসনটা যত সুন্দর করে মাখাবেন আপনার ইফতারের আইটেমগুলো, কারণ বেসন দিয়ে সব কিছু ভাজাভাজি করতে হয়। ওই যে বললাম আলুর চপ, ডিম চপ, বেগুনি, পেঁয়াজু এই সব কিছুই ভাজার জন্য বেসন লাগে। তাই বেসনটা হচ্ছে পারফেক্ট হওয়া সবচাইতে জরুরি। আর আপনি যদি চান এর সঙ্গে হচ্ছে একটু শুকনো মরিচ তেলে অনেকে গুঁড়ো করে রেখে দেয় কিন্তু বাসায়, সেখান থেকে হচ্ছে একটু শুকনো মরিচ ভাজা যে মরিচটা সেটা একটু দিয়ে দিতে পারেন। তাহলে হচ্ছে শুকনো মরিচের যে একটা ফ্লেভার সেটা কিন্তু খাওয়ার সময় নাকে আসবে, আর একটা ঝাল ঝাল ভাব হবে। আমি মাঝে মধ্যে হাতের কাছে থাকলে দিয়ে দিই, তো আজকে ছিল না বলে দেইনি। আর এই তো দেখেন আমার বেসনটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। সেটা বুঝবেন কি করে, যারা নতুন তাদেরকে বলতেছি। বেসনটা হচ্ছে মাখানোর পর দেখবেন যে হাতে নেওয়ার পর হাতের সঙ্গে কিন্তু লেগে থাকবে, একদম টলটলে হয়ে সব পড়ে যাবে না। তাহলে বুঝবেন যে বেসনটা পারফেক্টভাবে মাখানো হয়েছে। এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে গরম তেল। একদম গরম যে তেলটা ভাজার জন্য আপনি চুলায় বসান সেখান থেকে হচ্ছে 1 চামচ তেল এর সঙ্গে দিয়ে দিবেন। তাহলে হচ্ছে এই চপগুলো ভাজাভাজির পর অনেকক্ষণ পর্যন্ত মানে মুচমুচে থাকবে, নেতিয়ে পড়বে। বেসন মেখে রেখে দিব এক সাইডে ঢেকে। তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো করে নিব। যেমন হচ্ছে বেগুন কেটে লবণ দিয়ে রেখে দিতে হবে। বেগুনটা কেটে লবণ দিয়ে রেখে দিলে বেগুনটা সফট হয়ে যায়। আর বেগুনি বানানোর সময় হচ্ছে মানে বেগুনের যে স্লাইসগুলো থাকে এগুলো সফট হওয়ার কারণে খুব দ্রুতই হচ্ছে ভেতরে সেদ্ধ হয়ে যায়। আর একটু লবণ লবণ লাগলে হচ্ছে বেগুনিটা খেতেও ভালো লাগে। তাই আমি হচ্ছে বেগুনিটা বানানোর জন্য বেগুনটাকে আগে কেটে একটু লবণ মাখিয়ে এক সাইডে রেখে দেই। এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম চপের জন্য। আর ওই পাশে হচ্ছে আলুর ভর্তা, মানে আলুর চপের জন্য ভর্তা করা হবে, সেটার জন্য আন্টি হচ্ছে আমাকে বেরেস্তা ভাজি করে দিয়েছে। তো আমি হচ্ছে আলুর চপ বানিয়ে নেব।
ইফতারের এখনও অনেকটা সময় বাকি, তাই হলো ভাজাভাজিগুলো পরে করে নেবে আন্টি। আগে হচ্ছে মানে রান্নাটা করে নিচ্ছে রাতের জন্য। ইফতারের পর হচ্ছে রান্না করতে খুবই কষ্ট লাগে, যেহেতু সারাদিন এই কষ্ট করে রোজা রাখার পর ইফতার খাওয়ার পর হচ্ছে শরীর ছেড়ে দেয়, তখন হচ্ছে রান্নাঘরের কাছেই যেতে ইচ্ছে করে না। রান্না তো অনেক পরের কথা। আর এই হচ্ছে আমার ভাইয়ের একমাত্র শালা, মানে অনুর ছোট ভাই অনু। আর আমার ভাই যখন গ্রামে গিয়েছিল তখন ও এসেছে বেড়ানোর জন্য। এই তো রান্না হচ্ছে শেষ। আন্টি হচ্ছে ওই পাশে দুধ জাল করে রেখেছে টক দই বসানোর জন্য, আর মুরগি রান্না করে নিয়েছে। এখন হচ্ছে চপগুলো ভেজে নেবে আর কি। আসলে অনেকক্ষণ আগে ভেজে রাখলে হচ্ছে এগুলো ঠান্ডা হয়ে যায়, চপ টপ খেতে ভালো লাগে না, গরম গরম খেতে বেশি মজা লাগে এই ধরনের তেলে ভাজা জিনিসগুলো। তো এখন হচ্ছে ডিম চপ ভাজা শেষ, আলুর চপ ভাজতেছে, লাস্টে হচ্ছে পেঁয়াজু আর বেগুনিটা ভাজবে। মোটামুটি মানে কাজ এগিয়ে এসেছে। আর এদিকে দেখেন আমার বাবা কি করতেছে। সে তো হচ্ছে বড় রোজদার, সে রোজা রেখেছে সারাদিন একটু একটু খেয়ে খেয়ে। যদিও ওর রোজা রাখলে আমার মনে হয় বেটার হয়, কারণ সারা দিনের বংশে সে হচ্ছে খাবার খেতে চায় না। সবাই মিলে একসঙ্গে বসে ইফতার করা মানেই হচ্ছে আনন্দ। তো উপরে নিচে সবাই বসবো, আমরা নিচে বসেছি, উপরে হচ্ছে আম্মু বসেছে। আম্মুর হচ্ছে হাঁটুতে সমস্যা, নিচে বসতে পারে না। অলরেডি আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই পানি খেয়ে নিয়েছি। এখন হচ্ছে ইফতারের যে আইটেমগুলো সেগুলো মানে ভাজাভুজিগুলো সেগুলো খাচ্ছি সবাই মিলে। এরপর হচ্ছে আমার ভাইয়ের মুড়ি মাখা হয়ে গেলে সবাই মিলে মুড়ি খাবো। আর এই যে আমার বাবা বসেছে, সে হচ্ছে সবাইকে দিয়ে দিয়ে তারপর সে খাবে, মানে খুবই ব্যস্ত সে কাজকর্ম নিয়ে, এমন একটা ভাব নিয়ে বসে আছে। খাওয়ার বেলায় কিন্তু সে নেই, খাওয়ার থেকে 3 হাত দূরে থাকবে, আর হচ্ছে কাজের বেলা 2 হাত আগে থাকবে। তা এখন এখানে বসে বসে কে খাচ্ছে না খাচ্ছে, কার প্লেটে কী আছে সেগুলো হচ্ছে তদারকি করতেছে। এখন হচ্ছে সবাই মিলে আমরা ইফতার করব। ইফতারের পরে হচ্ছে আবার নামাজ আছে, তারপর হচ্ছে আবার অনেক কাজ কিন্তু বাকি। ইফতারের পরে যে কাজ শেষ তা কিন্তু নয়। এই যে এত থালা বাসন বের হবে, এগুলো ধুতে ধুতেও কিন্তু অর্ধেক জীবন বের হয়ে যায়। ইফতারের পর আসলে কোনো কাজই করতে ইচ্ছে করে না, জাস্ট নামাজ পড়ে শুয়ে থাকতে ইচ্ছে করে। তো কাজ তো করতেই হবে, খাবার যখন খেয়েছি নোংরা হয়েছে সেগুলো ক্লিনও করতে হবে। তো যাই হোক, আগে খাবার খেয়ে নিই, তারপরে চিন্তা পরে দেখা যাবে। তো এখানে হচ্ছে এই তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রমজান মাশাল্লাহ নতুন বউকে তার ভাইকে মানে মেহমানকে নিয়ে সুন্দরভাবে কেটেছে। সবাই দোয়া করবেন আমরা যেন এভাবে সবাই হাসি খুশি একসঙ্গে মিলেমিশে থাকতে পারি। আসলে একটা পরিবারের সৌন্দর্যই হচ্ছে তাদের বন্ডিং যত বেশি স্ট্রং থাকবে সে পরিবারটা তত বেশি সুন্দর। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।